আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করতে চাই, যেহেতু আজকে আমাদের সম্মানিত ডাক্তারদের একটি অত্যন্ত বড় মিলন মেলা। আমি সেই ডাক্তারদের মাঝে সেই করোনাকালীন সময়ে যখন পিতামাতা তার সন্তানের কাছে যেত না মৃত্যুকে ভয় পেয়ে, সন্তান যখন তার পিতামাতার কাছে যেত না মৃত্যুকে ভয় পেয়ে, স্বামী তার স্ত্রীর পাশে দাঁড়াতো না, স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়াতো না, সেই সময় একমাত্র আমাদের গর্বিত ডাক্তাররা করোনা রোগীদের সেবা করে অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি আজকের এই মহতী অনুষ্ঠানে। সম্মানিত ডাক্তারবৃন্দ, আপনাদের একটি স্লাইডে ডাক্তারদের সমস্যা বা জাতির সমস্যা নিয়ে স্লাইড দেখাতে গিয়ে প্রথমে দেখিয়েছেন ডাক্তারদের অনুপস্থিতি কর্মস্থলে। আমি আজকে সকাল 6টায় রওনা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কমপ্লেক্সে গিয়েছিলাম। 9:45 পর্যন্ত, 8:45 পর্যন্ত সেইখানে টিএচএপিও সাহেব নাই, 5 জন ডাক্তার নাই, অনুপস্থিত, হেড ক্লার্ক নেই, আরএমও নেই, রুগীরা বসে আছে, নোংরা পরিবেশ। স্টোর রুমে গেলাম, প্যারাসিটামল আর ওমিপ্রাজল ব্যতীত কোনো ওষুধ নেই। দালালদের আগমন দেখলাম। সম্মানিত ডাক্তার ভাইয়েরা আমার, বোনেরা আমার, সমস্যা আপনারাই তুলে ধরেছেন। আজকের দিনে আমি সবিনয়ে অনুরোধ করব আমার ডাক্তার, আজকের প্রধান অতিথি আর এক্সেলেন্সি ডাক্তার জুবাইদুর রহমানের সামনে দয়া করে আপনারা একটা টিম করে প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে সম্মানিত ডাক্তারদের বলুন ঠিক সময় মতো রোগীদের পাশে দাঁড়াতে, অফিসটায় আসতে, ওষুধগুলি ঠিক মতো দিতে, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে। আমরা র্যাব লাগিয়েছি, এনএসআই কে বলেছি, ডিজিএফআই কাজ করতেছে, কিন্তু আপনারা যতক্ষণ না পর্যন্ত সামনের দিকে এগিয়ে আসবেন সেই সেবাটা কিন্তু সহজলভ্য হবে না দালালদের দৌরাত্ম্যের কারণে। কাজে আমার অনুরোধ থাকবে আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিজ্ঞা জনগণের সামনে করেছেন চিকিৎসা সেবাকে সহজলভ্য করবেন, সেইটাকে সার্থক করার লক্ষ্যে আপনাদের চেষ্টা কামনা করে আপনারা এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।